আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, দূরে ও কাছে অবস্থানরত সকল দর্শককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমাদের দূরের বার্তা চ্যানেলের নিয়মিত পরিবেশনা প্রবাস মঞ্চ, আপনাদের সাথে আছি আমি KH হিমেল। আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিতি আছেন মালয়েশিয়া বিশিষ্ট ব্যবসায়ী রাজা ভাই। ভোটের হাওয়া নিয়ে আজকে আমরা কিছু আলোচনা করব, আপনাদের সাথে রাজা ভাইয়ের অভিজ্ঞতাগুলো তুলে ধরব এবং প্রবাসে যে ভোটের যে আলোচনা চলছে এবং সর্বপ্রথম মালয়েশিয়া থেকে এবং বিদেশে থেকে আমরা ভোট দিতে পারবো সেই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম রাজা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, স্বাগত জানাচ্ছি আমাদের প্রবাস মঞ্চে। শুরুতেই আমরা কিছু বিষয় নিয়ে কথা বলি। আপনারা জানেন যেটা হলো এই প্রথম বাংলাদেশের 54 বছরে আমরা প্রবাস থেকে ভোট দিতে পারছি। এখানে অনেক আলোচনা আছে, তো আমি সেই দিকে যাচ্ছি না, কিছু স্পেসিফিক বিষয় নিয়ে কথা বলবো। আপনার মতামতগুলো আমাদের অডিয়েন্সের জন্য তুলে ধরবেন। প্রবাসীরা বিদেশে থাকলেও দেশের রাজনীতির অংশ হতে চায়। প্রবাসী ভোট নিয়ে বর্তমানে কি উদ্যোগ চলছে, এই বিষয়টা নিয়ে একটু যদি আমাদের একটু ক্লিয়ার করতেন। আমার মতামত সেটা হলো যে এই সরকার যে নিয়ম করেছে যে প্রথম লোকেশন ট্যাগ করতে করছে। আচ্ছা, তারপরে পোস্ট অফিসে পাঠাবে ব্যালট, তারপরে আমরা ভোট দেবো, আবার ওইটা যাবে। এই সরকার হয়তো জানে না যে প্রবাসে যারা থাকে খেটে খাওয়া মানুষ, এরা এক ঠিকানায় কেউ কোন থাকে না। রাইট। হয়তো 15 দিন 20 দিন 1 মাস এরা এক ঠিকানায় থাকে, পরের বার চলে যায় আর এক জায়গায়। তো এরা কিভাবে এই পোস্ট অফিসে দিয়ে এরা ভোট কালেক্ট করবে, এটা আমার বিশ্বাস হয় না। ওকে, বুঝতে পারছি। আপনি যে জিনিসটা বলতে চাচ্ছেন যে আমাদের প্রবাসীরা আমরা এখানে যারা থাকি, দেখা যায় একই জায়গায় একটা ব্যক্তি চিরস্থায়ী থাকে না, মানে লং টাইম থাকে না। দেখা যায় সাধারণত যারা ফ্যাক্টরি জব করেন বা যারা একটা স্পেসিফিক জায়গায় আছেন তারা মূলত থাকে, আর মেজরিটি পার্সেন্ট লোকগুলো দেখা যায় চেঞ্জ হয়, যারা ওই এজেন্ট ভিসা নিয়ে থাকে বিভিন্ন কাজের জন্য। তো এই বিষয়টাই মূলত আপনি বোঝাতে চাচ্ছেন মনে হয় যে সরকার যে উদ্যোগটা নিয়েছেন যে নির্দিষ্ট অ্যাড্রেসে মূলত তার ভোটটা পাঠাবেন, ভোটের ব্যালটটা পাঠাবেন, সেই ব্যালটটা সিল দিয়ে আবার পোস্ট অফিসের মাধ্যমে এম্বাসিতে পাঠাইতে হবে, দেন তারপরে বাংলাদেশে সে এটা সেন্ড করবে, ঠিক না? এটা একটা প্রক্রিয়াটা কি সহজ মনে হয় না আপনার দৃষ্টিকোণ থেকে? না, মোটেই সহজ না। কারণটা কি একটু যদি ক্লিয়ার করতেন। এটা হয়তো আমি পারবো, আর একজন পারবে, কিন্তু এখানে মেজরিটি পার্সেন্ট লোক হলো অশিক্ষিত। এরা নিজের নামটা পর্যন্ত সাইন করতে পারে না। তা এরা কিভাবে একটা এর সরকার যে অ্যাপস দিয়েছে এই অ্যাপসটা ফিল আপ করবে, রেজিস্ট্রেশন করবে, এরপরে ওই লোকেশন দেবে, এটা আদৌ সম্ভব না। আপনার কথা বুঝতে পারলাম। প্রিয় দর্শক, রেজা ভাই যে কথাটা তুলে ধরছেন, বেসিক্যালি আমরা এখানে 10 থেকে 15 লক্ষ প্রবাসী আছি, বিশেষ করে মালয়েশিয়ার কথা যদি বলি, আর অল ওভার সারা পৃথিবীতে 1.5 থেকে 2 কোটি বাঙালি আমরা প্রবাসে বাস করি। ম্যাক্সিমাম লোকগুলো যারা প্রবাসে আসে অল্প শিক্ষিত। তো সেই জায়গায় রেজা ভাইয়ের কথা থেকে আমি যে কথাটা বুঝতে পারলাম যে এক একটা ব্যক্তি এক এক সময় এক জায়গায় থাকে এবং লেখাপড়া না জানার কারণে দেখা যায় যে অ্যাপসটা ইনস্টল করে এটা নিবন্ধন করতে হয়, সেই নিবন্ধনটা যে প্রক্রিয়াটা এটা আসলে অনেকে পারবে না এবং অনেকে বুঝেও না। ইভেন তো আমিও অনেকবার ট্রাই করছি, কিন্তু আমি অ্যাপসটা ডাউনলোড করতে পারি নাই। তো এই যে জটিলতাটা, এই কারণেই হয়তো বা একটা উদ্যোগ আমাদের ভিতর কাজ করতেছে যে সরকার যে উদ্যোগটা নিছে সেই উদ্যোগটা হয়তো বা 100% সফল নাও হতে পারে। ওকে, অনেক ধন্যবাদ এই বিষয়ে। আমি সেকেন্ড প্রশ্নে যাচ্ছি। বিদেশে ভোট দিতে কি ধরনের প্রযুক্তি বা সুবিধা প্রয়োজন বলে আপনি মনে করেন? এটা একদমই সহজ। সরকার মনে করে একটা অ্যাপস বানাবে, ওখানে লগ ইন করবে, ঢুকে আপনার ওদের পছন্দ মতো থাকবে অথবা মার্কা থাকবে, হ্যাঁ, সেই ব্যালটে দেবে, বা সহজ পদ্ধতি। কিন্তু সরকার যে পদ্ধতিটা বলতেছে এটা আদৌ সম্ভব না। ওকে, আপনার কথা বুঝতে পারলাম। সেটা হলো যে কোনো একটা অ্যাপসের মাধ্যমে খুব সহজে লগ ইন করে তার পছন্দের প্রার্থীকে
ভোট দিয়ে ওখানেই ভোট দেবে, অ্যাপসের মাধ্যমে ওখান থেকে এটা কাউন্ট করবে। হুম। হ্যাঁ, খুব সুন্দর একটা, প্রিয় দর্শক। আসলে রাজা ভাই যে কথাটা বলছেন এটাই যুক্তিযুক্ত। কারণটা হচ্ছে সহজ যদি না করা হয় তাহলে আমরা কিন্তু এই যে ভোটের হাওয়া, প্রবাসীরা ভোট দিয়ে যে তার অধিকারটুকু চাইবে সেটা আসলে সম্ভব না। কারণটা আমি তৃতীয় লাস্ট পর্যায়ে আমরা চলে আসছি। প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন হলে, প্রবাসীরা ভোটাধিকার যদি বাস্তবায়ন হয় তাহলে আমরা কি সুবিধা পেতে পারি? এক, সেকেন্ড হচ্ছে আপনার প্রত্যাশা কি বাংলাদেশ সরকারের কাছে একজন প্রবাসী হিসাবে? তো আশা বলতে দীর্ঘদিন যাবৎ এই যে ফ্যাসিস্ট সরকারের আমলে যে আমরা ভোট দিতে পারিনি, একটা পূরণ হলো। ওকে। হ্যাঁ, আর আমরা ভোট দিতে পারলে দেখা যাচ্ছে যে অনেক সময় এই যে আমাদের যে উদ্যোগগুলো নিচ্ছে যে প্রবাসীকে বিভিন্ন সুযোগ সুবিধা দেবে বা করবে। আপনার কাছে আমি একটু অ্যাড করি, সেটা হলো আসলে কি মনে হয় আমরা প্রবাসীরা যে পরিমাণ অবহেলিত থাকি সেটা কি আসলে কিছুটা হলেও এই ভোটের মাধ্যমে আমরা সুবিধা পাইতে পারি? না, এটা সম্ভব না। যে যে দেশে থাকে সেই দেশের নিয়মকানুন বা সরকারি ব্যবস্থাপনায় আমাদের চলতে হয়। এটা আদৌ আমাদের দেশের গভর্নমেন্ট এই সুযোগ সুবিধাগুলো দিতে পারবে না। তারপর তো কিছু অপূর্ণতা থাকে, যেমন এয়ারপোর্টের যে হয়রানিগুলো থাকে আমরা প্রতিনিয়ত দেখে থাকি। সেটা গভর্নমেন্ট চেঞ্জ হলে, যেমন ইতিপূর্বে আমরা ভোট দিতে পারি নাই, অনেকেই আমরা দেখি যে ভোটের সময় বলে যে প্রবাসীরা কেন ভোট দিবে, কি দরকার তার ভোট দেওয়া। সেই জায়গা থেকে কি আমরা কোনো আওয়াজ তুলতে পারি না যে আমিও তো একজন ভোটার ছিলাম, আমি একজন ভোট দিছি, আমার দাবিটা এটা? সেটা কি আমরা কিছুটা হলেও কি আমরা উপকৃত হব এখান থেকে? তো সম্ভব না, কারণ এই বিগত সরকারের আমলের থেকে শুরু করে এই প্রবাসীকে নিয়ে অনেক কাহিনী মাহিনী করেছে এরা। সেটা আদৌ মানে মানে বাস্তবে এটা কেউ রূপান্তরিত করতে পারে না। ওকে, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন রাজা ভাইয়ের মুখ থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা। আসলে আমরা প্রবাসী যারা থাকি, আমরা বছর পর বছর নির্বাচন হয়, এক সরকার যায় আরেক সরকার আসে, কিন্তু আসলে অনেকে অনেক কথা বলে, কিন্তু আমাদের প্রবাস আমরা যেভাবে আছে প্রবাসীরা সেইভাবেই থাকি, আসলে আমাদের কোনো উন্নতি হয় না। একটা কথা বলে যে প্রবাসীরা যারা রেমিটেন্স যোদ্ধারা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির অক্সিজেন, এটা অনেকেই বলে থাকে। বাস্তবে আসলে আমরা অক্সিজেন এটা মুখে মুখে। তো জানি না এবারে এই প্রবাসীদের ভোটের মাধ্যমে আমরা কতটুকু আমাদের অধিকার আমরা পাবো। তবে সরকারের কাছে আমাদের একটা দাবি থাকবে, যাতে আমাদের এই প্রবাসীদের যে চাওয়া পাওয়াগুলো থাকে সেই চাওয়া পাওয়াগুলো যেন কিছুটা হলেও আমাদের দিকে নজর রাখবেন। প্রিয় দর্শক, যারা দেশ ও প্রবাসের দূর দূরান্ত থেকেও এতক্ষণ প্রবাস মঞ্চে আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের আন্তরিক ভালোবাসা আমাদের এই যাত্রার পাথেয়। আপনাদের এই ভালোবাসাটুকু আমাদের মূল শক্তি। আজকের মতো আমাদের পরিবেশনা এখানে শেষ করতে যাচ্ছি। প্রবাসে আপনাদের প্রতিটি স্বপ্ন সফল হোক এই কামনা করি। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো পর্বে। আসসালামু আলাইকুম।